আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণীর 2 শিক্ষার্থী নিহত হয়েছে। টিউশন শেষে ফেরার পথে দ্রুত গতিতে চলার সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। নিহতরা রহমত আলী ও সাহাবী। আরেক শিক্ষার্থী সাইফ আলী গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। দিনাজপুরের চিরির বন্দরে বাস চাপায় 4 বছর বয়সী শিশু বাঁধন চন্দ্র রায়ের মৃত্যু হয়েছে। শনিবার সকাল 7:45 দিনাজপুর রংপুর মহাসড়কের আলোকডিহি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এলাকাবাসী স্পিড ব্রেকারের দাবিতে মহাসড়ক অবরোধ করে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশের দোকান ও শপিং মল বন্ধ থাকবে। ভোটে অংশগ্রহণ সহজ করতেই এই সিদ্ধান্ত। শিল্প কারখানার শ্রমিকরা টানা 3 দিন ছুটি পাবেন। 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচন উপলক্ষে দীর্ঘ ছুটি থাকছে। নির্বাচনের 72 ঘন্টা আগে বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াশিংটনে যাচ্ছে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে। এলডিসি উত্তরজনিত ঝুঁকি মোকাবেলাই লক্ষ্য। রপ্তানি আয়ে বড় ধাক্কার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর পরিকল্পনা রয়েছে। চুক্তিকে কৌশলগত বলে মনে করছেন বিশ্লেষকরা। চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীরা আবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। রোববার থেকে এই কর্মসূচি শুরু হবে। চুক্তি বাতিল ও বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকরা। বন্দর কর্তৃপক্ষ বলছে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। দর্শক, এখন জানিয়ে দিব নির্বাচনী সংবাদ। ঢাকা উত্তর ও দক্ষিণে 2 দিনে 14টি জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার উত্তরের 6টি এবং সোমবার দক্ষিণের 8টি আসনে জনসভা করবেন তিনি। ইস্তেহার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন। নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দল। গুলশানে সংবাদ সম্মেলনের কর্মসূচি জানানো হয়েছে। একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে বলে অভিযোগ করেছে বিএনপি। লক্ষ্মীপুরে অবৈধ সিল উদ্ধারের ঘটনায় ষড়যন্ত্রের ইঙ্গিত দেওয়া হয়। বোরখা নিকাব ব্যবহার করে জাল ভোটের আশঙ্কার কথা বলা হয়েছে। ভোট কেন্দ্রে নারী পোলিং অফিসার নিয়োগের দাবি জানানো হয়। নির্বাচন কমিশনারের নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্মের নামে দেশ ভাগ হতে দেওয়া যাবে না। হবিগঞ্জের জনসভায় তিনি বৈষম্যহীন রাষ্ট্রের কথা বলেন। চাঁদাবাজি বন্ধ ও মেধাভিত্তিক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। চা বাগান আধুনিকায়নের ঘোষণা দেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান। ঠাকুরগাঁওয়ের সমাবেশ শেষে নীলফামারীর জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, তিস্তার মহাপরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। দীর্ঘ 21 বছর পর নীলফামারীতে তার আগমন ঘটে। সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। বিরামপুরে আরেকটি জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। পরিবারের কবর জিয়ারত শেষে ঢাকায় ফিরবেন তিনি। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। 2026 সালের হজ মৌসুমের জন্য 8 ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব। হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আগেভাগেই প্রস্তুতি সম্পন্ন করাই লক্ষ্য। নুসুক মাসার প্ল্যাটফর্মে তথ্য দেওয়া হয়েছে। হজ সেবার মান উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। লোকসভায় মোদি ধন্যবাদ ভাষণ না দেওয়ার কারণ জানিয়েছেন স্পিকার ওম বিড়লা। নিরাপত্তা শঙ্কার কারণে তাকে না আসার পরামর্শ দেওয়া হয়। কংগ্রেস সদস্যদের আচরণ নিয়ে গোয়েন্দা তথ্য ছিল। রাজ্যসভায় মোদি বিরোধীদের সমালোচনা করেন। কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেন সীমান্তে রুশ হামলার জেরে পোল্যান্ডের 2টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। রেজেসো ও লুবনিন বিমানবন্দরে ফ্লাইট স্থগিত। ন্যাটোর সামরিক বিমানের চলাচল বেড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত। আগেই একই কারণে ফ্লাইট বন্ধ ছিল। অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে ছোট বিমান বিধ্বস্ত হয়ে 3 জন নিহত হয়েছেন। সমুদ্রে আছড়ে পড়ে বিমানটি। পাইলট সহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। ধ্বংসবাসের তীরে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ। দর্শক, এখন জানিয়ে দিব খেলাধুলার সংবাদ। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের বদলে বিশ্বকাপের সুযোগ পেয়েছেন স্কটল্যান্ড। স্কটিশ স্পিনার মার্ক ওয়াট বাংলাদেশের প্রতি সমবেদনা জানান। বড় দলকে হারানোর আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে স্কটল্যান্ড। এটি তাদের 5ম বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান নেদারল্যান্ডসকে 147 রানে গুটিয়ে দেয়। দারুণ বোলিং করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। আবরার ও নেওয়াজ গুরুত্বপূর্ণ উইকেট নেন। শেষ দিকে দ্রুত উইকেট পড়ে। পাকিস্তান শক্ত অবস্থানে ম্যাচ শুরু করে। চোটের কারণে হার্ষিত রানার বদলে মোহাম্মদ সিরাজকে বিশ্বকাপ দলে নিয়েছে ভারত। আইসিসির অনুমোদন পেয়েছে এই পরিবর্তন। রানার হাঁটুর চোট গুরুতর ছিল। দীর্ঘদিন পর টি-20তে ফিরলেন সিরাজ। অভিজ্ঞতা ভারতের জন্য বড় শক্তি হবে।
কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ MLS ক্লাব মিনেসোটা ইউনাইটেডে যোগ দিয়েছেন। জুন পর্যন্ত স্বল্পমেয়াদী চুক্তি করেছেন তিনি। বিশ্বকাপের আগে ম্যাচ ফিটনেস বাড়ানোই লক্ষ্য। নতুন অধ্যায় নিয়ে রোমাঞ্চিত হামেস সমর্থকদের জন্য নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।